কেন রাধার প্রেমের ভাব তরঙ্গ এত সাইলেন্স, এত গভীর, সুগভীর, এই যেন কোলাহল, তার মধ্যে আপনি কি করে আপনি মন নিবেশ করবেন? এই জন্য রসতরঙ্গ, রসতত্ত্ব সমাধির ভাষা, একদম পেন্ড অফ সাইলেন্স। আপনি কোথায় আছেন ভুলে যাবেন। এত নিগুড় রহস্য, প্রেম রহস্য, রাধার প্রণয় মহিমা আর চৈতন্য চরিতামৃতের এক একটা শব্দ আপনাকে ডুবিয়ে দেবে। তারে ধরতে পারলে মনো ধরতে পারলে মনো মেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। খাঁচার ভিতর আছি পাখি কেমনে আসে যায়। যে হাত দিয়ে গ্রহণ করে দান, ওই হাত দানের উপযুক্ত থাকে না, কিছু আশীর্বাদ করার উপযুক্ত থাকে না। আনন্দ নিকেতনে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় রাধে। জয় শ্রী রাধে। পরম সৌভাগ্যের কথা, এই মনুষ্য দেহের সার্থকতা। যৎ পুণ্যং ভবেৎ ভূরি তদা ভাগবতং লভেৎ। কোন সাধারণ মানুষ ভাগবত শুনতে পারে না। হরিবল হরিবল। যৎ পুণ্যম ভবেৎ ভূরি, ভাগবতের শ্লোক। কারা ভাগবতের অধিকারী? তদা ভাগবতং লভেৎ। এই মনুষ্য দেহের যে আমাদের 11টা ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, তদুপরি মন, 11টা ইন্দ্রিয়রই প্রতীক হলো একাদশী। হরিবল হরিবল। অনেকেই গতকাল একাদশী করেছেন, অনেকে আজকে করেছেন, যার যেটা মত, সবই ঠিক। কখনো মনে এটা যেন না আসে যে আজকে আমাদের একাদশী, কালকে ওরা করেছে, ওরা ঠিক করেনি। আবার কালকে যারা করেছে তারা যেন এটা মনে না করে যে আগামীকাল যাদের এটা কি জানি কোন মতে হবে। যাদের গুরুদেবের নির্দেশ অনুযায়ী যেদিনটা পড়ে সেদিনটাই ঠিক। 11টা ইন্দ্রিয়কে উপবাসে রাখা। হরিবল। উপবাস মানে কি না খেয়ে থাকা নয়। যেমন জ্বর, জ্বর কিন্তু কোনো রোগ না, জেনে রাখুন। জ্বর কোনো রোগ না, জ্বর একটা সিমটম, জ্বর একটা উপসর্গ। যেমন কফ জমেছে, জ্বর হবে। কাটা ফুটেছে, জ্বর হবে। বিস্ফোরা হয়েছে, জ্বর হবে। জ্বর কোনো সিমটম না, উপসর্গ। এবার ডক্টরের কাছে গেলে আগে কি কারণে জ্বরটা হয়েছে সেটা দেখবে। যদি ফোড়ার জন্য জ্বর হয় তো ফোড়ার জন্য অ্যান্টিবায়োটিক দেবে, অ্যামক্সিসিলিন আদি অ্যান্টিবায়োটিক দেবে। যদি কফের জন্য হয় ক্যালভাম আদি এগুলো দেবে, মক্স দেবে, প্যারাসিটামল দেবে না। আর যদি বা দেয় বলে এটা সময় মতো খেও, যদি খুব বেড়ে যায় তবে খেও, নালে খেও না। যদি প্রকৃত ডক্টর হয় সে প্যারাসিটামল কিচ্ছুতে দেবে না। ঠিক আমাদের যে একাদশীর উপবাস, এই যে না খেয়ে থাকা, শ্রী গুরুদেব আমাদের পরম ডক্টর, এটা মাথায় রাখবেন। হরিবল হরিবল। আমাদের কি কারণে আমাদের সাধন ভজনে এগোচ্ছে না, এটা গুরুরূপী ডক্টর জানে। ঠিক গুরুদেব সেই শিষ্যদের তদনুরূপ উপদেশ দান করে। একাদশীতে জলও নেবে না, আবার কাউকে বলে তুমি ফল খেয়ে থাকবে। আবার ঠাকুর রামকৃষ্ণদেবের মতো যদি গুরুদেব হয়, পরমহংস, তিনি গিরিশ ঘোষে বলছেন খা না মদ, মদ খেয়েই সাধনা কর। রামকৃষ্ণদেব কি ভুল বললেন? পরমহংস। যে বৃক্ষের ফল এক স্বামী বিবেকানন্দ, সারা বিশ্বকে নাড়িয়ে দিল, সারা বিশ্বকে একজন। রামকৃষ্ণ দেবরূপী বৃক্ষের ফল।
সেই রামকৃষ্ণদেব গিরিশ গিরিশকে বলছে, তুই খা না মদ, খেয়ে সাধনা কর। তাহলে কি ভুল বলল? গুরু ডক্টর, তিনি জানেন আমার কোন শিষ্যকে, কোন চেলাকে, কোন ভক্তকে আমি কি নিষেধ করব আর কি নিষেধ করব না। একাদশী 11টা ইন্দ্রিয়র প্রতীক। উপবাস জেনে রাখুন, উপ অর্থে সমীপে, বাস অর্থে অবস্থান করা, নিকটে অবস্থান করার নাম উপবাস। না খেয়ে থাকার নাম উপবাস নয়, এটা ডিকশনারিতে পাবেন না, অভিধানে পাবেন না। এবার কার নিকটে বাস করব, এটা কথা আসবে। জয় রাধে রাধে। প্রথমে জানতে হবে আমি কে, আমার আগমন কোথা থেকে, জয় রাধে। আর আমি যাবই বা কোথায়। এই কিছুদিনের জন্য দেহটা ধারণ করেছি, কয়েকটা দিনের জন্য। এই দেহটা কেন ধারণ করেছি তারও কারণ আছে। জীবাত্মা কর্মাধীন, কর্মের অধীন। এই কর্মের ফলে জীব বন্ধনে পড়ে যায়। ভগবান কপিল মুনি মা দেবহূতিকে বলছে, মা দেবহূতি জিজ্ঞাসা করছে, হে ভুমন, আমি নারী, অবলা, আমার শাস্ত্র জ্ঞান নাই, আপনি কৃপা করে বলুন জীবের বন্ধনের কারণ কি। তৃতীয় স্কন্ধে 25 অধ্যায় ভগবান কপিল বলছে, মা, কর্মই জীবের বন্ধন। আবার কর্ম না করে তো থাকবেন। একজন সন্ন্যাসী, তিনিও তো কর্ম করেন। যিনি নিত্য লীলা প্রবিষ্ট, যিনি পরমহংস, তিনিও তো কর্ম করেন। আবার বলছে মাকে, মা, আর এই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার উপায়ও কিন্তু কর্মই। কর্ম দ্বারাই জীব বন্ধ হয়, আবার কর্ম দ্বারাই জীব মুক্ত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে পরিষ্কার বলছে, নিষ্কাম কর্ম দ্বারাই একমাত্র জীবের মুক্তির উপায়, নান্য পন্থা বিদ্যতে হয় নাই, আর কোনো উপায় নাই। এই প্রসঙ্গে আজকে এই যে গোপালের মেলা উপলক্ষে আমি 4 বছর হলো, আমার প্রথম বছর যখন এসেছি, মাটির উপরে আমাদের কিছু বিছিয়ে দিয়েছে, তার উপরে বসে ওখানে করেছি ভাগবত কথা। আজকে 4 বছর এখানে সুন্দর পিলার বসেছে, বিগ্রহ বসেছে, পরম সৌভাগ্যের বিষয়। এই যে গোবিন্দ জোগাড় করছে, আমাদের মনের ভিতরে সুপ্ত বাসনা বিরাট মন্দির করব। এখানে কত দুস্থ পথচারী, পথশ্রান্ত ক্লান্ত পথিক, তারা আরাম পাবে, বিশ্রাম পাবে। আজকে আমরা অকপটে, কোনো কপটতা নেই, অকপটে আমরা যার নাম করব, তিনি জ্ঞান ঘোষ, আপনাদেরই মাঝের লোক, যিনি এই ভূমি দান করেছেন। দানের কি মহিমা, এই প্রসঙ্গে একটু মহাভারতে যাব। আপনারা অনেকেই হয়তো এই লীলা কথাগুলো জানেন না, কেন মহাভারত অধ্যয়ন হয় না, মহাভারত পাঠ হয় না। কিছু কিছু অপব্যাখ্যা আছে লোকের, যারা অল্প জ্ঞানী বা যাদের বিশ্বাস ততখানি দৃঢ় নয়, তারা মহাভারত সম্বন্ধে অনেক অপব্যাখ্যা করে। মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়। পঞ্চম বেদ হলো আমাদের মহাভারত। এক একটা চরিত্রের কি বর্ণনা, আপনাদের সামনে বর্ণনা হয় না, তাই জানা নেই। যিনি এই ভূখণ্ড দান করেছেন, সেই দানের মহিমা প্রসঙ্গে একটুখানি আপনাদের মহাভারত থেকে কথা বলছি। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন 15 দিনের দিন কর্ণ ধরাশায়ী হয়ে গেল, কিভাবে কর্ণ মারা গেছে তাও তো জানা নেই আপনাদের, কারণ এগুলো আলোচনা হয় না। কুত্রাপনা,
নিখুঁত বর্ণনায় কে যাবে, সময় কোথায় কার। কর্ণের বাঁ হাত কেটে গেছে, পড়ে গেছে, আর ডান পা কেটে গেছে, পড়ে গেছে। রণভূমিতে কর্ণের শুধু বাঁ পাটা ছিল আর ডান হাতটা ছিল, আর কিছু ছিল না দেহটা। বাঁ হাত কাটা, ডান পা কাটা, ধরাশায়ী হয়ে গেছে। কর্ণ আর উঠতে পারছে না, দাঁড়াতে পারছে না। আর এদিকে পাণ্ডব শিবিরে, আপনারা খুব ভালো করে শুনুন, এগুলো একদম আনকমন প্রসঙ্গ এবং দান প্রসঙ্গে কি মহিমা দানের। আজ আমি কোটি কোটি প্রণাম জানাই যিনি এই ভূমি দান করেছেন। এই গোপালের মেলা, এখানে মন্দির হবে, ব্যবসায়ী সমিতির বিরাট বড় হরিভক্তি প্রদায়নীর সভা হবে। এদের প্ল্যান, কত পথশ্রান্ত, ক্লান্ত, অবসন্ন, অবসাদগ্রস্ত কত ভক্ত নরনারী এখানে প্রসাদ পাবে, এখানে থাকার জায়গা হবে, বিশ্রাম করবে। আমি প্রণাম করি তাদের সেই মন মানসিকতা। যারা কার্যকরী কমিটিতে আছেন, প্রণাম, কোটি কোটি শত কোটি প্রণাম করলেও আমার কম হয়ে যায়। মনে হয় তাদের চরণ ধুলিতে আমি লুটোপুটি খাই, যাদের এইরকম মানসিকতা। আর এই মানসিকতা বাস্তবায়িত করতে জ্ঞান ঘোষ নামে যিনি চলে এসেছেন জমিটা দান করে। সেই প্রসঙ্গে মহাভারতের একটি কথা। পাণ্ডব শিবিরে খুব আনন্দ। কেন? কর্ণ ধরাশায়ী হয়ে গেছে। কর্ণের এক হাত নেই, বিচ্ছিন্ন হয়ে গেছে, ডান পা নেই, বিচ্ছিন্ন হয়ে গেছে, শরীর থেকে বিচ্ছিন্ন। পাণ্ডব শিবিরে মিষ্টি খাওয়াচ্ছে সবাই, অর্জুন, যুধিষ্ঠির, নকুল, সহদেব। ভগবান শ্রীকৃষ্ণ এসেছে, আর ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন গিয়ে মিষ্টি খাওয়াচ্ছে। মাধব, মিঠাই করো, মুখ মিঠা করো, মিষ্টি মুখ করো। ভগবান বিষণ্ণ মুখ। अर्जुन जिज्ञासा करছে, हे पार्थ, क्यों ये मिठाई किस लिए, किसके लिए ये मिठाई? अर्जुन बोलছে, माधव आज कर्ण धराशायी हो गई, পড়ে রয়েছে, তার এক হাত দেহ থেকে বিচ্ছিন্ন, বা হাত, ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন, দাঁড়াতেও পারছে না, এখন মৃত্যুর জন্য অপেক্ষা করছে। भगवान श्री कृष्ण मिष्टिटा अर्जुन के दिए बोले, हे पार्थ, ये मिठाई तुम ही रख लो। रख लो बोलते बोलते भगवान दु चोख बे गंडस्थल बे जलेर फोटा नेमे एसेছে, केঁদে ফেলেছে, চোখ দিয়ে জল পড়ছে ভগবানের। पार्थ जिज्ञासा करছে, माधव तुम्हारी आंखों में आंसू किस लिए, तुम्हारी मुख मंडल बदन विषण्ण किस लिए, क्यों, कारण क्या है, तुम तो विषण्ण केन, तुम दुखी केन, और तुम्हारे नयन से आंसू क्यों झरझर हो रहा है, ये बताओ। तखन भगवान श्री कृष्ण अर्जुन के बोलছে, अर्जुन आज आज मेदिनी, এই ধরিত্রী পৃথিবী, আজ মেদিনী এক এক মান দাতা বীর শূন্য হয়ে গেল, দাতা বীর শূন্য হয়ে গেল, তাই आंखों से आंसू गिर रहा है पार्थ, मैं देख नहीं सकता। শিবী, মহারাজ শিবী, যিনি তার দেহকে অর্ধেক চিরে দান করেছিলেন, करात दिए केटेছে দিয়ে শিবী মহারাজ। রাবণের পিতা বিশ্বশ্রবা ইন্দ্রকে হাসতে হাসতে দেহ দান করে দিল। বলির পিতা বিরোচন ইন্দ্র দান নিতে এসেছে ব্রাহ্মণ বেশে, বলছে আপনার আয়ু আমাকে দিয়ে দিন। বিরোচন বলি, দৈত্যরাজ বলি, তার পিতা বিরোচন প্রহ্লাদ পুত্র, তিনি হাসতে হাসতে তার আয়ু দিয়ে দিলেন, শরীরটা ওখানেই পড়ে গেল।
এই বড় বড় মান দাতা, ভগবান নিজ মুখে তাদের গুণগান গাইছেন। पार्थ और एक दाता, महान दाता इस धरित्री से आज विदा ले रहा है, विदाई निच्छे। ताई ये पार्थ, मैं अपने आप को मैं रोक नहीं पाया, मैं आंसू रोक नहीं पाया। पार्थ कौन है भगवान, आप रो रहे किसके लिए? कौन है वो वीर, वो दाता कौन है? पार्थो के लिए चले लो, चलो मैं ले जाता हूं तुम्हें उस वीर के पास, उस दाता के पास मैं ले जाता हूं, आओ मेरे साथ। अर्जुन के संगे करे भगवान कुरुक्षेत्रेर भूमिते निये कर्णेर काछे एसे उपस्थित। দুজনে ব্রাহ্মণের বেশ ধারণ করেছে। কর্ণ পড়ে রয়েছে মৃত্যুর অপেক্ষায়। ব্রাহ্মণ ছদ্মবেশধারী ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কর্ণকে, কর্ণ आप महान दाता है, मैं कुछ दान मांगने के लिए आया, কিছু দান চাইতে এসেছি। রক্তাপ্লুত দেহ, ছিন্ন ভিন্ন দেহ, এক হাত নেই, এক পা নেই। কর্ণ বলছে, हे अतिथि आज मैं खड़ा नहीं हो सकता, আমি দাঁড়াতে পারবো না, और मेरे पास कुछ भी नहीं है, मैं আমার কিচ্ছুই দিতে পারবো না, तो मैं खाली हाथ लौट जाऊं, हे दाता। भगवान कर्ण के बोले, हे दाता मैं खाली हाथ लौट जाऊं, फिर जाबो ना ना ना, हे अतिथि आप दुर्योधन के पास जाइए, मेरे नाम बताना, আমার নাম বলবেন, সে আপনার যতটা দরকার দান করে দেবে। तत्क्षणात ब्राह्मण वेशधारी भगवान श्री कृष्ण बोलते कर्ण के, ना 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 ना, मैं और किसी के हाथ से मैं दान नहीं ले सकता, আমি আর কারো অন্য হাত দিয়ে দান নিতে পারবো না। আমি তো ভেবেছি তোমার হাত দিয়ে দানটা নেব, তুমি সারা জীবন দান করে এসেছো। অর্জুন চুপ করে শুনছে। কর্ণ কিছুক্ষণ মন হয়ে গেল, চুপ হয়ে গেল, কি করি, আমার তো আর কিছুই নেই। তখন হঠাৎ মনে পড়ল কর্ণের দুটো দাঁত সোনার ছিল, সোনা দিয়ে বাঁধানো ছিল কর্ণের দুটো দাঁত। অতিথি रुको रुको, একটু দাঁড়াও, क्या है? मेरे पास अभी भी कुछ दौलत है, কিছু সম্পত্তি এখনো আছে। কি আছে? আমার দুটো দাঁত সোনার আছে, আমি এক্ষুনি তোমাকে দিচ্ছি, তুমি পাথরটা এনে দাও। হরি বল। অতিথি রূপী ভগবান শ্রীকৃষ্ণকে কর্ণ বলছে, আমি তো চলতে পারবো না, আমার বাঁ পা রয়েছে, ডান হাত রয়েছে, আমি চলতে পারছি না, দাঁড়াতে পারছি না, তুমি আমাকে ওই পাথরটা এনে দাও, পাথর দিয়ে আমি ভেঙে দাঁতটা তোমায় দিচ্ছি। রাধে রাধে। কি বিশ্লেষণ মহাভারতের মধ্যে দেখুন, কুরুক্ষেত্র পর্বে ভগবান বলছে কর্ণকে, हे वीर, हे दाता, मैं आपको पत्थर दूं और उसके विनिमय आप सोने के दांत दोगे, ये तो लेन देन हो गেল। আমি তোমাকে পাথর দেব, তারপর তুমি সোনার দাঁত দেবে, এটা লেনদেন হয়ে গেল। আমি তো লেনদেন করার জন্য আসিনি, আমি লেনদেন করার জন্য আসিনি। আমি তো দিতে পারবো না, আমি নিতে এসেছি, দান নিতে এসেছি, আমার প্রয়োজন তাই। কিন্তু পাথর দেব, তার বিনিময়ে তুমি দাঁত দেবে, এটা লেনদেন হয়ে গেল। এ দাতা বীর। কর্ণ দেখলো কি করি, এটাও তো যুক্তিসঙ্গত, উনি পাথর দেবে, তার বিনিময়ে দাঁত দেব। ওই এক হাত দিয়ে যেমন পোকাগুলো রেংতে রেংতে যায়, বুকের উপরে ভর করে কর্ণ এক
হাত দিয়ে মাটি টানতে টানতে পাথরের কাছে গিয়ে পাথর দিয়ে নিজের দাঁত মুখে মারলো, দুটো দাঁত বের করলো রক্তাপ্লুত, আর নিয়ে বলছে এলো দাদা, হে অতিথি এলো, ये मेरे पास यही है, হরি বল, আমার হরি কাছে বল, এটাই আছে। হরি বল, হরি বল। তখন বলছে, ভগবান বলছে, আমি রক্তাপ্লুত রুধিরাসক্ত এই বস্তু তো দান নিতে পারি না আমি, কেন রক্ত মাখা থাকলে তা অশুদ্ধ হয়ে যায়, অশুচি হয়ে যায়, আমি নিতে পারি না। কারণ উপায় কি? অতিথিকে কর্ণ বলতেও পারছে না যে আপনি একটু জল এনে দিন, তাহলে বলবে জলের বিনিময়ে দেওয়া হয়েছে, আবার বিনিময় চাইবে। বিনিময় হয়ে যাবে, ব্যবসা হয়ে যাবে, লেনদেন হয়ে যাবে। কর্ণ তার ওই বাঁ পা দিয়ে ধনুকের এক কিনারা চেপে ধরেছে, ডান হাত দিয়ে ধনুকের আর এক কিনারা ধরেছে, মুখ দিয়ে তীর সোজা করে ধরেছে, ভূমির উপরে মেরেছে তীর, সেই তীরের স্রোতে ওখান থেকে গঙ্গা বেরিয়েছে, সেই গঙ্গায় ধুয়ে অতিথিকে বলছে, না অতিথি, রাধে, গঙ্গায় শুদ্ধ করা এই বস্তু তুমি গ্রহণ করো, আমার শেষ সময়, আর আমার সময় নাই। অর্জুন অবাক হয়ে দেখছে, এত বড় বীর, এত বড় দাতা, ভগবান স্বরূপে আসলেন, নারায়ণ মূর্তি ধারণ করে ভগবান কর্ণের কাছে এসে বলছে, কর্ণ, मैं जानता था तुम्हारे बारे में, আমি জানি তোমার সম্বন্ধে, কিন্তু অর্জুন জানে না, পার্থ জানে না, এই ভূমণ্ডল জানে না, আমি তাদের জানাবার জন্য আমি এই লীলা করেছি। কর্ণ তখন হাত জোর করে বলছে, ভগবান তাহলে আমাকে আশীর্বাদ করুন, আমি যেন মুক্ত হয়ে যাই, এই আশীর্বাদ করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে শোনেন, আমি এই ডান হাত দিয়ে তোমায় আশীর্বাদ করতে পারবো না। কেন? এই ডান হাত দিয়ে আমি দান গ্রহণ করেছি বলির কাছ থেকে। যে হাত দিয়ে গ্রহণ করে দান, ওই হাত দানের উপযুক্ত থাকে না, কিছু আশীর্বাদ করার উপযুক্ত থাকে না। বুঝে দেখেন, মহাভারত শিক্ষা দিচ্ছে, তুমি দান নিয়েছো, ওই হাত অশুদ্ধ হয়ে গেছে, ওই হাত দিয়ে আশীর্বাদ করতে পারবে না। আমি এই হাত দিয়ে বলির থেকে দান নিয়েছি, 3 পগ ভূমি চেয়েছিলাম ছল করে, আমি ছলনা করেছি বলির সঙ্গে। বলি মহারাজ, সত্য যুগের কথা, স্বয়ম্ভূ মন্বন্তরের কথা, আর দ্বাপর যুগে অন্তিম সময় ভগবান শ্রীকৃষ্ণ সেই কথা কর্ণকে বলছে, আমি ছল করেছি, এই ডান হাত দিয়ে দান নিয়েছি বলির থেকে, ছল করেছি, ছোট ছোট কচি কচি পা দেখেছি, চরণ দেখেছি, বলি হাসতে হাসতে আমাকে সেই কমণ্ডল থেকে জল নিয়ে সংকল্প করে দান করলো, আমি 3 পগ ভূমির ছলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সব তাকে মেপে নিয়েছি, লাস্টে তাকেও আমি বন্ধনে ঠেলে আমি সুতলে নিয়ে গেছি। আমি এই হাত দিয়ে কি করে আশীর্বাদ করি তোমাকে, তোমার মতো দাতা বীর, এই বীরকে আমি কি করে আশীর্বাদ করব? ভগবান শ্রীকৃষ্ণ মহাভারত কুরুক্ষেত্র খণ্ডের মধ্যে। তখন কর্ণ বলছে, ভগবান আপনার ডান হাত অশুদ্ধ, আমি মেনে নিলাম, বলিকে ছল করে আপনি ব্রহ্মাণ্ড নিয়েছেন, মেনে নিলাম, আপনার বাঁ হাত তো অশুদ্ধ নয় না, হরি বল, হরি বল। আপনি আমাকে বাঁ হাত দিয়ে আশীর্বাদ করুন। ভগবান বাধ্য হলো বাঁ হাত দিয়ে কর্ণকে আশীর্বাদ করতে।
ভগবানের জীবন শরীর থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে চলে গেল। দানের কি মহিমা, এই প্রসঙ্গে শুধু একটু মহাভারত ছুঁয়ে গেলাম। ধন্য, ভূমি দানের মতো বড় আর নেই। আমি জানি না সেই জ্ঞান ঘোষ মহারাজ উপস্থিত আছেন কিনা, আমি কোটি কোটি তার চরণে বন্দনা করি, যার এই ভূমির উপরে আজ ব্যবসায়ী সমিতি, আমাদের বনগ্রাম, তাদের হরিভক্তি প্রদায়িনী সভার আজ এই মন্দিরের উত্তোলন করেছে। আমার জীবনটাও ধন্য আপনাদের মতো মহান ভক্তদের চরণ সান্নিধ্যে আসতে পেরে। মুক্তি চাই না, মুক্তি নিয়ে কি হবে, মোক্ষ দিয়ে কি হবে? আজ এই যে আমাকে আপনাদের সামনে উপস্থিত করেছে কার্যকারী কমিটি, তার মধ্যে বিশেষ করে আমার জয়দেব কুণ্ডু দাদা, আমি তার কাছে প্রণাম জানালে মনে হয় যেন তাকে কম করা হলো, তাকে সম্মান। আমি কিভাবে তার কৃতজ্ঞতা জানাবো, আমার ভাষা নেই। তার বদৌলতে টাউন হলে আমার 7ই ফেব্রুয়ারি পাঠ শেষের দিন দিয়েছে। রাধারানীর প্রেম রসতত্ত্ব নিয়ে আলোচনা হবে, কারণ আমার প্রায় 12-13 বছর হয়ে গেল টাউন হলে, শেষের দিকে কোনোদিন পাইনি। প্রথম দিকে দিয়েছে, প্রথম দিকে রাধা তত্ত্ব নিয়ে উঠতে পারি না। তো ভাগবতের শুরুতে পরীক্ষিতের সঙ্গে কথোপকথন কি করে অভিশপ্ত হলো, অভিশপ্ত হওয়ার কারণটা কি, আমাদের কি শিক্ষা দিয়ে গেল। পরীক্ষিতের সহধর্মিনী ইরাবতী, তিনি কেমনভাবে তার সহধর্মিনী তত্ত্ব তার সঙ্গে বিনিময় করলেন, নানান ব্যাখ্যা। বহুদিন ধরে, প্রায় 14 বছর ধরে আমি ওখানে ব্যাখ্যা চলছে আমার। আজ এবার আমার সৌভাগ্য হয়েছে যে আমার ফেব্রুয়ারি মাসের 7 তারিখে সোনালীর মাঠে যে টাউন হলের অনুষ্ঠান হয়, ওদিন আমি পাঠ করব। বলছে 4 ঘন্টা পাঠ করবেন, 4টে থেকে 8টা। খুব খুশি আমি, আপনাদের চরণধুলি পাবো। মুক্তি চাই না, এই দেহ দিয়ে যেন হরিকথা বলতে পারি। আজকে সমাদর কিসের জন্য? হরিকথা বলি বলে, আজ ভাগবত কথা বলি বলি, তাই তো সমাদর, তাই তো ডাকে। আপনাদের কি মনে হয় না? সত্যি তো, কোথাকার ছেলে কোথায় মিলিটারিতে ছিল, আর্মিতে ছিল, কোথায় কার্গিলের যুদ্ধ করে এসছে, আর তাকে সমাদর করে এখানে ভাগবত ব্যাসা শোনে। শুধু ভাগবত কথা বলি, শুধু একটু অনুভূতির জগতে। ভগবান কি চাইছে জীবকে দিয়ে? এই দেহটা ভগবান দিয়েছে, তাহলে এই দেহটা যখন দিয়েছে, দেহ দ্বারা আমার কি করণীয়, এটুকু আর জানা হলো না। এই দেহরূপী খাঁচার ভিতরে কোথা থেকে এসেছি তাও জানা হলো না। এই খাঁচা ছেড়ে কোন খাঁচায় চলে যাব তাও জানা হলো না। এই খাঁচা নিয়ে আমার কি করণীয় তাও জানা হলো না। আমাদের জীবন যেন ব্যর্থ হয়ে গেল। হরি কথা, তাই মহাপ্রভু বলে গেল হরের নাম ও হরের নাম ও হরের নাম, ওই ইব প্রত্যয় যুক্ত করেছে। ইব মানে কি? একমাত্র, একমাত্র। হরের নাম ইব প্রত্যয় যুক্ত করেছে। একটু আস্তে বলে দিন না। মহাপ্রভু কে? শ্রী রাধার প্রণয় মহিমা কিদৃশ্য বানয়ৈবা স্বাদে যেন মধুরিমা কিদৃশ বা মদিও সক্ষং চস্যা মদনুভবত কিদৃশবেতি লোভাত তদ্ভাবড্ডং সমযোনি শচি গর্ভ সিন্ধু হরিন্দু। ভগবান শ্রীকৃষ্ণ শচী গর্ভ সিন্ধু মাঝে কেন এলেন? শ্রী রাধার প্রণয় মহিমা কিদৃশ্য বানয়ৈবা, কিরকম রাধার প্রণয় জানতে পারেনি কৃষ্ণ রূপে, তাই গৌর রূপে আসতে হয়েছে তাকে। আহা, হরি বল। সেই গৌর রসতত্ত্ব। গৌর একদিকে রাস পূর্ণিমা, প্রত্যেক দিন গৌরকে যে দর্শন করে, প্রতিদিন সে রাস দর্শন করে, এমন অনুভূতি এর মধ্যে ঢুকিয়ে রয়েছে, এমন রহস্য লুকিয়ে রয়েছে শুধু গৌর ছবির মধ্যে, শুধু গৌর ছবির মধ্যে। আমরা অনুভব করি কখনো?
কখনো করি না। গৌর তো কৃষ্ণ, তাহলে তার বর্ণ গৌর কেন গৌর বর্ণ? রাধা তাকে জড়িয়ে রেখেছে। শ্রী রাধা ঠাকুরানী প্রেম তত্ত্ব ও প্রেম কোন। আমরা ট্রেনে আস্তে আস্তে আমার প্রভু জিজ্ঞাসা করছিলেন প্রেম শব্দ, তা আদ্যাপীঠের ওই যে মূর্তিটা, নিচে গুরু জ্ঞান, উপরে কালী কর্ম, আর কালী যেখানে মাথা শেষ ওখানে রাধাকৃষ্ণ প্রেম, অর্থাৎ জ্ঞান কর্ম প্রেম। প্রভুর সঙ্গে আলোচনা হচ্ছিল প্রেম। প্রেম আমাদের কল্পনার অতীত। আমরা প্রেম সম্বন্ধে কখনো ধারণা করতে পারি না প্রেম কি বস্তু। কেন? আমাদের চিন্তা শক্তি যেখানে শেষ ওখান থেকে প্রেমের অঙ্কুরত হয়েছে, কড়ি ফুটেছে, ফুল ফোটেনি। আমাদের চিন্তা শক্তি যেখানে শেষ ওখান থেকে কি করে যাব আমরা এই প্রেম রাজ্যে? কি করে যাব? হাউ ইট উড বি পসিবল? कैसे संभव हो सकता है? नेवर बी पॉसिबल। একমাত্র 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 হরের নাম ইব কেবলম। কোথা থেকে নেব হরের নাম? গুরু কৃপা হি কেবলম। গুরু কৃপা হি কেবলম। নান্য পন্থা বিদ্যতা হয় না। গুরুর কৃপা শক্তির দ্বারা আমি মন্ত্র মহামন্ত্র হরিনাম পাবো। সেই হরিনাম মহামন্ত্রকে নিষ্কাম ভাবে নিষ্কপট ভাবে যখন একমাত্র হৃদয়ঙ্গম করব, স্মরণ করব, মনন করব, তখন প্রেমের রাজ্যে হয়তো কিঞ্চিত কড়িটা দেখলেও দেখতে পারি। কত সিদ্ধ পুরুষ চলে গেল, কত মহামনীষী চলে গেল, প্রেম রাজ্যের কড়ির সন্ধান আজ পর্যন্ত কেউ পেল না। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ নিজে বললেন রাধার প্রণয় মহিবা কীদৃশ্য বানইবা। আমি দেখতে চাই রাধার প্রেম কিরকম, কেন সে এরকম হয়ে গেছে, নিজের দেহ তত্ত্ব সুদবুদ সব ভুলে গেছে। যাহা যাহা নেত্র পরে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। কি অনুভূতির কথা! যাহা যাহা নেত্র পরে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। তার ছবিটার দিকে দেখছে ছায়া, সূর্যের আলো ছায়া, ছায়াটার মধ্যে দেখছে কৃষ্ণ আমার পায়ে পা ঠেকিয়ে চলছে, চরণে চরণ মেলিয়ে চলছে। ললিতাকে জড়িয়ে ললিতা দেখ দেখ আমার বধূ আমার চরণের সঙ্গে লেগে রয়েছে। ছায়াটাকে বলছে যাহা যাহা কৃষ্ণ নেত্র পরে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। প্রেম রাজ্যের সীমা দেখে নাও, দেখে নাও। এ বলে কি করে বোঝানো যায়? বড় বড় মহামনীষী কৃষ্ণদাস কবিরাজ ঠাকুর আদি, রূপ গোস্বামী আদি, জীব গোস্বামী, সনাতন গোস্বামী আদি, ভূগর্ভ গোস্বামী, এরা লিখতে গিয়ে তাদের হাত রুকে যাচ্ছে। প্রেম কি করে লিখবো, প্রেম কি করে লিখবো, প্রেম শব্দ কি? হাত খাড়া করে দিয়েছেন, না প্রভু হামসে নেই হোগা। তাই তো রামানন্দের সঙ্গে, রায় রামানন্দের সঙ্গে গোপনে মিলেছে, কেউ সঙ্গে নাই। গোদাবরী তটে কেউ সঙ্গে নাই। না হাম রমণী না সো রমন, না হাম রমণী দু মন মনোভব পেশল জানি। রায় রামানন্দ রাধারানীর কথা মহাপ্রভুকে শোনাচ্ছে। পর রায় সাধ্যের নয়, পর রায় তোমার মুখে কৃষ্ণ কথা যেন অমৃতের ধারা বহে। তোমার মুখে কৃষ্ণ কথা পাই বড় সুখে। রায় পর কৃষ্ণের স্বরূপ কহ, রাধার স্বরূপ রস কোন তত্ত্ব, প্রেম কোন তত্ত্ব রূপ। যখন প্রেম কোন তত্ত্ব রূপে পৌঁছে গেছে তখন বলছে রামানন্দ মহাপ্রভুকে রাধার কথা বলতে 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 লাস্টে নিজের স্বরচিত একটা গান লিখে ফেললেন। না সো রমন না হাম রমণী দুহ মন মনোভব পেশ হলো জানি। সে রমন পুরুষ ভেবে আমি তাকে ভালোবাসিনি, আমি রমণী এটা ভেবে আমি তাকে ভালোবাসিনি। দু মন মনোভব পেশ, দুজনেই দুজনের মনকে আকর্ষণ করে হৃদয় ঢুকে গেছে, এই হৃদয় থেকে আর বেরোচ্ছে না। রায় রামানন্দ রাধা ভাবে, সে রাধার হৃদয়ের কথা মহাপ্রভুকে শোনাচ্ছে। মহাপ্রভু মুখ চেপে ধরেছে, বাস বাস রায় আর আগে মত কহো, কুছ কহো মত, আর বলো না। রাধার প্রেম কৃষ্ণ
রাধার স্বরূপ কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ হয় তার পল্লব পুষ্পপাতা। শরীরের সার্থকতায় দেহটা দিয়েছে, যেমন আমাদের টাকা দিয়েছে। টাকা কি করব? ইনভেস্ট করি, টাকাটা খাটাবো কোথাও, সেখান থেকে যে সুদ আসবে, যে প্রফিট আসবে, সেই টাকা দিয়ে আমার দেহ নির্বাহ, মানে আসলটা ভাঙলে চলবে না। তো দেহটা আমাকে দিয়েছে, দেহটা খাটতে খাটতে নষ্ট করলে চলবে না। এই দেহ দিয়ে মন্থন করে প্রেম রাজ্যে, সাধন রাজ্যে গিয়ে, চরম সীমায় গিয়ে দেখো যে সেই স্বরূপ কি, যেখান থেকে আমাদের উৎপত্তি আগমন, সেই স্বরূপটা কি, রাধার স্বরূপ কি, কৃষ্ণের স্বরূপ কি, কেন আমাকে পাঠিয়েছে, যেন খুব বলতে চায়। লালন ফকির এই দেহটার কথা চিন্তা করেছে। আমাদের সঙ্গে ছিল তো বাড়ির গরু বাড়ির ঘাস খায় না, তাই আমরা বুঝতে পারিনি লালন ফকিরের ভিতরে কতখানি সিদ্ধি ছিল। নাহলে এরকম দেহতত্ত্ব ভাগবতের শ্লোকের উপরে সচ্চিদানন্দ রূপায় বিশ্বপতা দিয়ে তবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। যার সম্বন্ধে ভাগবত, তার মঙ্গলাচরণ প্রথম মাহাত্ম্যের প্রথম অধ্যায় প্রথম শ্লোকে ভগবান ব্যাসদেব একা প্রণাম করেনি, অহম নমঃ এটা বলেনি, বয়ম নমঃ আমরা প্রণাম করি। আমরা মানে নিখিল ব্রহ্মাণ্ডের সমস্ত জীবগণকে নিয়ে ব্যাসদেব মুনি বলছে আমি সেই সচ্চিদানন্দ রূপে ভগবানকে আমরা প্রণাম করি। সচ্চিদানন্দ রূপায় বিশ্বপতা দিয়ে তবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। লালন ফকির এর উপরে বলছে সদর্থে কর্ম, চিদর্থে জ্ঞান। জ্ঞান মিশ্রিত কর্ম যখন জীব করবে তখন আনন্দ স্বরূপ আদ্যাপীঠের যে মূর্তি, আদ্যাপীঠে তোমরা গেছো, উপরে কালীর মাথার চূড়া যেখানে শেষ, রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব সেখানে আবির্ভাব করছে। রসতত্ত্ব, সেই রসতত্ত্ব পাবে কখন? যখন জ্ঞান মিশ্রিত কর্ম করবে। হরি বল হরি বল। খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর আছি পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর আছি পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো তারে ধরতে পারলে মন মেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। খাঁচার ভিতর আছি পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর আছি পাখি কেমনে আসে যায়। লালন ফকির লিখছে এই দেহরূপী খাঁচার ভিতরে কি করে জীব আসা যাওয়া করে। সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে, কে আমি কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি বুঝি কেমনে হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করে সব তত্ত্ব করহ বাখানি। সনাতন গোস্বামী কৌনে বিলাস মঞ্জুরি, শ্রী দাপর যুগের রাধারানীর প্রিয় সখী। তারা নিত্য সিদ্ধা, তারা কেউ সাধন সিদ্ধা নয়, নিত্য সিদ্ধা। তারা গোলক থেকেই এসেছে, কেউ এখানে এসে সাধনা করেনি। হরি বল। গোলকে নিত্য সিদ্ধা, নিত্য গোলকে রাস চলছে। বিলাস মঞ্জুরি রাধারানীর সঙ্গে ছায়ার মতো থাকে। সেই বিলাস মঞ্জুরির স্বরূপ সনাতন গোস্বামী, তিনি মহাপ্রভুকে বলছে, কে আমি কেন মরে যারে তাপত্রয়। মহাপ্রভু বলছে, সনাতন তুমি কি জানো না? জেনে শুনে প্রশ্ন করলে তো অপরাধ হয়। তৎক্ষণাৎ মহাপ্রভু বলছে, নিজেই আবার সমাধান দিচ্ছে, জানি দাঢ্য লাগি সাধুর সভা, জানি দাঢ্য লাগি পুছে সাধুর সভা। সাধু জেনে শুনেও জিজ্ঞাসা করে, কেউ তার জানাটা কতখানি দৃঢ়, কতখানি সঠিক।
তাই জন্য জিজ্ঞাসা করে। আট কোঠরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা। আট কোঠরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝলকা দেহরূপী খাঁচা ভগবান দিয়েছে। কিরকম দিয়েছে? এটা 8টা কোঠরি আছে, 9টি দরজা আছে। শাস্ত্রের মধ্যে এগুলো জানিয়ে দিয়েছে। দেখো আপু, উত্তর দিকে একটা দরজা, দক্ষিণ দিকে একটা দরজা, 2টো কান। পূর্ব দিকে 5টি দরজা, 2টো চোখ, 2টো নাকের ফুটো, একটা মুখ। পশ্চিম দিকে 2টো দরজা, একটা মলদ্বার, একটা মূত্রদ্বার। দেখো বাপু, পূর্ব দিকের দরজা দিয়ে যদি তুমি বেরো তাহলে আবার মনুষ্যকুলে আসবে, কিন্তু পশ্চিম দরজা দিয়ে যদি বেরো তাহলে আর মনুষ্যকুলে আসবে না, পশুকুলে চলে যাবে। এবার তৎক্ষণাৎ জীব জিজ্ঞাসা করছে, আমরা পশুকুলেই বা কেন যাব, আর পশ্চিম দরজা দিয়েই বা কেন যাবে প্রাণবায়ু, আর পূর্ব দরজা দিয়েই বা কি করে যাওয়া যায়? তখন বলছে, সাধু শাস্ত্র গুরু বাক্য এই 3 করিয়া ঐক্য। তুমি যে কার্য করবে সাধুর বাক্য শুনে করবে। সাধু নেই, শাস্ত্রের বাক্য শুনে করবে। শাস্ত্র নেই, গুরুর বাক্য শুনে করবে। এবার বলো কোনটা নেই? সাধু নেই তো শাস্ত্র আছে, শাস্ত্র নেই তো গুরু আছে। একজন না একজন তো তোমার কাছে আছে। তার কথা শুনে তুমি যদি জীবন যাপন করো, সাধন পথে থাকো, তবেই তোমার একমাত্র মুক্তির উপায় হতে পারে। তাই হরি আট কোঠরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা। আট কোঠরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝলকা কাঠা। আবার তার উপরে সদর কোঠা, আবার তার উপরে সদর কোঠা। না মহল তাই কেমনে আসে যায়। নিতাই গৌর হরি বল। পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর আছেন পাখি কেমনে আসে যায়। সদর কোঠা, এত বড় বাড়ি মহল, তার মধ্যে একটা কোঠা, একটা রুম বিশেষভাবে থাকে, সেইখানেই জীবাত্মা রয়েছে। হরিবল হরিবল। জীবাত্মা সাধারণ জায়গায় নয়, সদর কোঠা, মনে কর্ণিকার ঘাটে। তার চাবি কোথায় জানো? শ্রী গুরুদেবের হাতে। হরিবল জয় রাধে রাধে। গুরুদেব সেই চাবি দিয়ে যদি খুলে দেয় তবেই সে নিজেকে নিজে দেখতে পারে, তৎপূর্বে নয়। কপালের ফের নইলে কি পাখি পিতা এমন ব্যবহার। কপালে ফির নইলে কি পাখি পাখিটির কেমন ব্যবহার? এই দেহটাকে কত তেল ঘি সাবান দিয়ে লালন পালন করেছে, কিন্তু দেহ খাঁচা থেকে যখন জীবাত্মার ওই পাখি বেরিয়ে যায়, একবারও কাউকে বলে যায়, এই আমি কালকে চলে যাচ্ছি, এই আমি আজকে চলে যাব, এই আমি অমুক তারিখে চলে যাব, তোদের যা দরকার চেয়ে নে। একবারও বলার অবকাশ আছে? অবকাশ নেই। কে কখন চলে যাবে, পাখি কখন বেরিয়ে যাবে, কেউ জানে না। কপালে ফের নইলে কি পাখিটি তার এমন ব্যবহার। কপালে ফির নইলে কি পাখি এমন ব্যবহার। আবার খাঁচা ভেঙে পাখি আমার খাঁচা ভেঙে পাখি আমার কোন বনে পালায় কেমনে আসে যায়। তাই খাঁচার করবে। ভিতর আছেন পাখি কেমনে
আসিয়া খাঁচার ভিতর আছেন পাখি কেমনে আসিয়া লালন ফকির লাস্টে কি বলছে? শীতের মধ্যে যত জোরে কথা বলবেন, যত জোকার দেবেন, তত গরম লাগে, ঠান্ডা চলে যাবে। নিতাই গৌর হরি কথার বল। অর্থটা বুঝতে থাকুন। জোরে হাতি যাত্রার দিন ঠান্ডা কমে যাবে, মহল ঠান্ডা, বুঝেছি। আমি দেখেন কিছু নেই তো, আমার একটা ভিতর শুধু একটা গেঞ্জি, মোটা গেঞ্জি পরে, আর কিছু নেই। কথা, গোবিন্দের রাধারানীর কথা শরীরকে গরম করে দিতেছে। লালন ফকির লাস্টে কি বলছে? এই দেহরূপী খাঁচার সম্বন্ধে বলছে, হে মন, তুমি খাঁচার আশাতে পড়ে রইলে, তুমি জানো না এই দেহরূপী খাঁচাটা কাঁচা বাসে। কেন? কাঁচা বাসে ঘুণ লাগে, তাড়াতাড়ি ঘুণ ধরে যায়। দেহরূপী খাঁচাতেও ঘুণ ধরেছে। কোন কোন ঘুণ ধরেছে? সুগার হয়েছে, থাইরয়েড হয়েছে, ইউরিক অ্যাসিড হয়েছে, জরা ব্যাধি, কফ, আলসার, সুগার। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তো বাসের মন মন। রইলে খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা এই বাসি দেহটা কাঁচা বাসের। কেন? দেহের মধ্যে ঘুণ ধরে রয়েছে, সুগার হয়েছে, থাইরয়েড হয়েছে, বিভিন্ন রোগ ব্যাধিতে ধরে রেখেছে। তাই কাঁচা বাসের। হেমন, তুমি কাঁচা বাসের ঘরের উপরে ভরসা করে রইলে। লালন ফকির বলছে, কোন শ্লোকের উপরে লিখেছে? সচ্চিদানন্দ রূপায় বিশ্বদাদি তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য প্রথম অধ্যায়, প্রথম শ্লোক। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তো কাঁচা বাসে। মন রইলে খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা বাসি আবার কোন দিন খাঁচা পড়বে খসে, আবার কোন দিন খাঁচা পড়বে খসে ফকির লালন ভেবে পায় কেমনে আসে যায়। খাঁচার ভিতর পাখি কেমনে আসিয়া খাঁচার ভিতর আছেন পাখি কেমনে আসিয়া তারে ধরতে পারলে হাততালি কোথায়? মনে ওরে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। খাঁচার ভিতর পাখি কেমনে আসিয়া খাঁচার ভিতর পাখি কেমনে আসিয়া খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে যায়। দেহটা কোন কাজে লাগাবো? জরা ব্যাধিগ্রস্ত হয়ে গেছে, কটা দিন আর থাকবো? পুত্র পৌত্র কলত্র আদি বিষয় সম্পত্তি ভোগ করতে করতে জীবন শেষ। কবে বুঝবো, কবে জানবো যে আমার এই দেহটা বিশেষ কারণে গোবিন্দ মনুষ্যরূপে দিয়েছে? আর কোনো প্রাণীর দেহ দিয়ে ভজন হবে না, একমাত্র মনুষ্য দেহ দিয়েই ভজন হবে। তাকে জানার একমাত্র উপায়, একমাত্র উপায়। আর কলিযুগে কলির প্রভাব কতখানি! ব্রহ্মা পর্যন্ত তার পুত্রী, তার কন্যার পিছনে পিছনে দাবিত হচ্ছে মায়ার বশে। তো সে মায়া কত প্রবল! শ্রীমদ্ ভাগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলছে, হে পার্থ শুনলো क्या ভগবান দৈবী হিসা গুণময়ী। এই যে মায়া, এই দৈবী গুণ সম্পন্ন হরি বল হরি বল। মম মায়া, এই মায়াটা আমার বড় দূরত্বায়া মামি যে প্রপদ্যন্তে। মাম ইব, এখানেও ইব প্রত্যয় যুক্ত করেছে, মাম যুক্ত ইব, মামেব। ইব মানে একমাত্র, অনলি, অনলি আমাকে। মামিব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে।
আর উপায় নেই, নান্যপন্থা বিদ্যাতে হয় না। আজ পরম সৌভাগ্য যে আমরা মনুষ্য শুধু রূপে জন্ম নেইনি। আমাদের এই এত অঞ্চলে বনগাঁ সেকশনে তো কত লাখে লাখে লোক বিরাজ করছে। ভাগবত শোনার আগ্রহ কজনের জেগেছে? কজনের সৌভাগ্য হয়েছে ভাগবত শোনার জন্য? কজনের হয়েছে? তাই ভাগবতের প্রারম্ভে বলছে, কারা ভাগবত শুনতে পারে? যৎ পুণ্যম ভবেৎ ভূরি তদা ভাগবত লভেৎ। যখন জীবের প্রারব্ধ কর্ম প্রচুর পুণ্য সঞ্চয় থাকে, তদা ভাগবতং লভেৎ, তারাই একমাত্র ভাগবত লাভ করতে পারে, শুনতে পারে। আর কোনো উপায় নেই। এই ভাগবতের মধ্যে কি আছে? সমস্ত জন্ম রহস্য। শুধু তাই নয়, এই জন্ম রহস্যর ঊর্ধ্বে গিয়ে ভগবানকে কি করে লাভ করা যায় তাও রয়েছে। কিছুক্ষণ আগে শ্রী রাধারানীর প্রেম তত্ত্ব নিয়ে শুধু ছুঁয়ে গেছি না? একটা মালা, মালাটার মুখ্য বস্তুটা কি? সুতা। সুতা না থাকলে মালা হবে না, তাই না? না। কিন্তু আপনাকে যদি একটা মালা দিয়ে জিজ্ঞাসা করা যায় মালার মধ্যে সুতোটা কোথায়, দেখান দেখি, দেখাতে পারবেন না, দেখাতে পারবেন না। মালাটা রয়েছে, সুতো দেখান তো আমাকে, দেখানো যায় না। ঠিক তদ্রূপ শ্রীমদ্ ভাগবতের মধ্যে রাধারানী সুতার মতো গ্রথিত হয়ে রয়েছে, প্রত্যেকটা শ্লোকের মধ্যে জড়িয়ে রয়েছে, প্রত্যেকটা শ্লোকে। কেউ রাধার স্বরূপ কি? কৃষ্ণ প্রেম কল্পলতা। এখানটা বুঝে নিতে হবে। রাধার স্বরূপ কৃষ্ণ প্রেম কল্পলতা। কল্প কেন বলেছে? দেখুন কথাগুলোর মধ্যে কিভাবে রস ঢুকেছে, কিভাবে অর্থগুলো নিগুড় রহস্য রয়েছে। দেখুন একটুখানি ব্যাখ্যা করছি। কল্প, যা কল্পনা করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ লীলা করবে, লীলা তো একা একা হবে না, না? লীলা একা একা হবে না। লীলা করতে গেলে যোগমায়া শ্রী রাধারানীকে দরকার হবে। রাধারানীর স্বরূপ কি? কৃষ্ণ প্রেম কল্পনা। প্রেম শব্দটা এখানে যুক্ত রয়েছে। আর আগেই বলেছি, প্রেম লৌকিক জগতের ভাষা নয়। প্রেম শব্দটা আমাদের চিন্তা শক্তি যেখানে শেষ, আমাদের চিন্তা শক্তি যেখানে শেষ, ওখানে পৌঁছতে পারবো না। ওখানে প্রেমের অঙ্কুরোদ্গম হয়েছে, একটা কুড়ি ফুটেছে। সেই কুড়িটা গিয়ে ফুটেছে গোলকে। আর সেই কুড়ি হলো রাধারানী, যাকে আশ্রয় করে গোবিন্দ এত নানা রকমের রসাত্মক লীলা, চাহে আপনি উদুখলে বন্ধন বলেন, চাহে গোপালের বনভোজন বলেন। এই যে কালকে এখানে গোপালের বনভোজন হবে, এখানেও রাধার প্রেম শক্তি নিহিত রয়েছে, কিন্তু আমাদের চিন্তা শক্তির বাইরে। দেখুন একটা উদাহরণ দিই, আমাদের সৃষ্টিকর্তাকে ব্রহ্মা, ব্রহ্মার মস্তিষ্ক বিগড়ে গেল ওই বনভোজন দেখে। কেন? হরিবল। ব্রহ্মা একটা পদ, পোস্টে রয়েছে, পোস্টের অহংকার আছে, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা। ওই অহংকার ওই প্রেম রাজ্যের কাছে যেতে দিল না, নিচে রয়েছে। তাই ভগবান যখন বাল সখাদেরকে সঙ্গে প্রেমমন্ত হয়ে সখ্য প্রেম দিয়ে তাদেরকে গলা চিপে তাদের মুখের থেকে গ্রাস কেড়ে নিয়ে খাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, তখন ব্রহ্মা দেখে অবাক, ये আবার परमात्मा ऐसा होता है क्या? भगवान ऐसा होता है क्या? परमात्मा ऐसा है क्या? वो किसी की झूठा भला क्यों खाएगा? क्यों खाবে? ব্রহ্মার চিন্তা শক্তির উপরে। ব্রহ্মা যেতে পারেনি ওই চিন্তা শক্তির কাছে। হ্যাঁ হ্যাঁ ঠিক। তাই দেখুন, এবার তারপরের ঘটনাটা বলি। আপনারা জানেন ব্রহ্মার কিভাবে মোহভঙ্গ হয়েছে, গোয়ালবাল সখা আদি নিয়েছে, এগুলো জানেন। তো এর মধ্যে তবু একটুখানি রস একটুখানি ছুঁয়ে যাই, নাহলে ইস মনুষ্য দেহ কাল রহে ইয়া না রহে, কাল কিসনে দেখা, কাল আয়ে না আয়ে।
কালকে আমি সূর্যের আলো দেখবো, আপনি গ্যারান্টি দিতে পারবেন? তা একটু ছুঁয়ে যাই। কেন ব্রহ্মা শুধু বাছুরগুলোকে নিল? ব্রহ্মা যে হরণ করেছে গাভীদের নেয়নি, গোমাতাদের নেয়নি, বাছুরগুলো নিয়ে গেছে। ব্রহ্মা যে নিয়ে গেছে সখাদেরকে নিয়ে গেছে, সখাদের মায়েদেরকে ব্রজবাসী কাউকে নেয়নি, শুধু সখাদেরকে নিয়ে গেছে। বাল গোপাল, ছোট গোপাল। মধুমঙ্গল 4 বছর বয়স, মনসুখা 5 বছর বয়স, তনসুখা 5.5 বছর বয়স, সুবল 4 বছর বয়স, স্তকৃষ্ণ 7 বছর বয়স। সব ছোট ছোট সখাদেরকে ব্রহ্মা নিয়ে গেল, বাছুরদেরকে ব্রহ্মা নিয়ে গেল। কেউ এর পিছনে কি রহস্য ব্রহ্মা জানে না। ব্রহ্মা জানে না যে বাছুরগুলো কেন হরণ করছি, গোমাতাও নিয়ে যাই। আরে এই সখাদেরকে কেন নিচ্ছি, ব্রজ মাইদেরকেও নিয়ে চলে যাই। ব্রহ্মার মাথায় আসেনি ভগবান খেলছে, আর বাছুরগুলোকে নিয়ে গেল আর সখাদেরকে নিয়ে গেল। কেউ কি রহস্যের মধ্যে? স্কন্দ পুরাণ ব্যাখ্যা করছে, গর্গ সংহিতা ব্যাখ্যা করছে, স্বয়ং গর্গমুনি লিখেছে গর্গ সংহিতা। স্কন্দ পুরাণ স্বয়ং কার্তিক লিখেছে। স্কন্দ পুরাণ 7টা খণ্ডে আছে, 33,000 মন্ত্র। গোপাল যখন মা যশোদার সুধা পান করতেন, কোলে বসে ছোট্ট শিশু, পা দুটো নাড়তো, মা মাথায় হাত বুলাতো, সুধা রসে গোপাল মুখ দিয়ে রয়েছে। আর দূর থেকে নন্দ বাবার যে 9 লাখ গাই ছিল, 9 লক্ষ গরু ছিল, গোমাতা, তারা দূর থেকে অপলক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকতো। মা ধন্য মা যশোदा, মা परमात्मा परमेश्वर तेरी स्तन सुधा पान कर रहा है, धन्य माँ। लेकिन हम तो गाभी माता पशु रूपे है ना, हमारी स्तन सुधा कैसे पान करेगा? কিভাবে হরিবল হরিবল। ওইখান থেকে ওই যে 4 বছরের ছোট গোপাল ওখান থেকে মায়ের সঙ্গে রসাস্বাদন করতে করতে ওখান থেকে হাত উঠিয়ে গাভীদের উদ্দেশ্যে বলছে, হে গোমাতা, তোমরা চিন্তা করো না, অচিরাত আমি আসবো তোমাদের কাছে। হরিবল হরিবল। যখন ব্রজের গোকুলের রমণীরা যখন দেখতো মা যশোদার স্তন পান করছে গোপাল নীলমণি, তখন ওই গোপী মায়েদেরকে স্থান থেকে আপনি আপ দুগ্ধ করিত। তো এত বাৎসল্য প্রেম উতলে উঠতো, তাদের যে বসন কাপড়, সে কাপড় ভিজে যেত, তাদের ঘাগরা আদি ভিজে যেত, দুধের ধারা এমনভাবে পড়তো। যখন যশোদার কোলে গোপালকে স্তন পান করতে দেখতো, তাদের ভিতরে বাৎসল্য প্রেম কিভাবে উতলে উঠতো। আর মনে মনে বলতো, কি কাশ গোপালকে যদি আমরা এভাবে পেতাম। মনে এটা আশা, আমরাও গোপালকে এইভাবে স্তন সুধা পান করাতাম, দেহটা সার্থক হয়ে যেত, এই মনুষ্য দেহ সার্থক হয়ে যেত। ওইখান থেকে গোপাল হাত উঠিয়ে বলছে, হে মাই आप चिंता मत करना, मैं अभी आ रहा हूं। হরিবল হরিবল। উপায় কি? ঠিক এমন সময় ব্রহ্মার মস্তিষ্ক বিকৃতি করে দিল। তাই ব্রহ্মা বাছুর নিয়ে গেল, গোমাতা নেয়নি, সখা নিয়ে গেছে, বলছে মাইদের নেয়নি। কেন? গোপাল আবার সখা রূপে লাভ ধারণ করেছে, গোপাল বাছুর রূপ ধারণ করেছে। আর বাছুর রূপ ধারণ করে সে গোমাতাদের স্তনে যখন গোপাল মুখ দিয়েছে, তখন গাভী মাতারা আপনি আপ যেন পিচকারির বেগে তাদের স্তন সুধা বাঁড় থেকে ছাড়তে শুরু করেছে। বাছুরের দুমুখের 2 পাশ দিয়ে লালার মতো পড়তে শুরু করেছে। আনন্দে উৎফুল্লিত, গা লেহন করছে, জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দিয়েছে বাছুর রূপী গোপালকে। कैसी लीला, कैसी निगूढ़ रहस्य। भगवान प्रेम रस आस्वादन करिते आस्वादन, राग मार्ग करिते प्रचारণ। भगवान কেন এসেছে? 4th অধ্যায় ভগবান গৌর সুন্দর স্বরূপ দামোদরকে বলছে। স্বরূপ দামোদর যখন জিজ্ঞাসা করছে, ভগবান তুমি কেন এসেছো? হরিবল। গোলক থেকে ভগবান ভ্রু কুঞ্চিত করেছিল, তাতে সপ্ত সাগরের জল পৃথিবীর টকবক করে ফুটে উঠেছে গোলক থেকে।
আর সেই কংসকে মারার জন্য তোমার এখানে আসার প্রয়োজন আছে কি? নেই। তখন গৌরসুন্দর দেখলো আমি তো ধরা পড়ে গেছি। স্বরূপ দামোদরকে গৌরসুন্দর বলছে, চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 4th পরিচ্ছেদ, প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। প্রেম রস আস্বাদন করবে, আর এই প্রেম রস ব্রহ্মার ভাগ্যে জুটলো না। তাই ব্রহ্মা বাছুরগুলোকে নিয়ে গেল, সখাদেরকে নিয়ে গেল। যখন ভগবানের ভগবতত্ব সত্তা যখন ব্রহ্মার সম্মুখে প্রস্ফুটিত হলো, তিনি দেখলেন ততটাই সখা রয়েছে নিচে, ততটাই বাছুর রয়েছে। আবার ব্রহ্মলোকে গিয়ে দেখছে তারা তো ঘুমিয়ে রয়েছে এখানে। আশ্চর্য, এ তো পরমাত্মা পরমেশ্বর ছাড়া কারোর সম্ভব নয়। যে কারণে এই লীলাটা, এই কথাটা তোলা, এবার সেই কারণটা ছোট্ট করে বলি। ভগবান ব্রহ্মা প্রার্থনা করছে গোবিন্দের চরণে, ভগবান ব্রহ্মা প্রার্থনা করছে, যদ ভুরি ভাগ্য মিহ জন্ম কিম অপি অটব্যাম। ভগবান, যদি আমার জীবনে কোনো পুণ্য সঞ্চয় থাকে, যদ ভুরি ভাগ্য মিহ জন্ম কিম অপি অটব্যাম। অটব্যাম মানে বৃন্দাবন, অটবি বৃন্দাবন। যদ ভুরি ভাগ্য মিহ জন্ম কিম অপি অটব্যাম, যদ গোকুল হবি কত মাঙ্গিরি রজ হবি সেকাম। হে ভগবান, আমি যেন বৃন্দাবনে একটা গুল্ম লতা হয়ে জন্মাতে পারি। ব্রহ্মা বলছেন, ব্রহ্মা বলছে, ব্রহ্মা প্রেম রাজ্যের সীমায় উনি যেতে পারেনি। শুধু ভগবানের এই প্রেম, এই লীলা, তার এই রসাস্বাদনের মহিমা, তার যে বৈভব, এ দর্শন করে ব্রহ্মা অভিভূত। সে বলছে প্রেম রাজ্য আমার থেকে বহু দূরে, আমাকে শুধু বৃন্দাবনে একটা গুল্ম লতা করে দাও। কিম অপি অটব্যাম যত গোকুলে হপি কত মাংঘ্রি মা অঙ্ঘ্রি রেণু অভিষেকম। এবং সখাদেরকে যখন মা ঘরে যাবে, সখারা সন্ধেবেলায় ঘরে যাবে, তাদের মায়েরা তার চরণ ধোয়াবে, চরণ ধোয়ালে সেই চরণের জলে আমরা অভিষিক্ত হয়ে যাব। ব্রহ্মা বলছে সখাদের চরণ ধোয়া জলে আমরা অভিষিক্ত হয়ে যাব। হরি বল। ব্রহ্মা মানুষ প্রেম চাইতে পারেনি। প্রেম কি বস্তু আস্বাদন করার অধিকার, তার অনুভূতিও চায়নি, জাগেনি, জাগেনি মনের মধ্যে জাগেনি। যদ গোকুলে হপি কত মাঙ্গরি রজে অভিসঙ্গম, যদ জীবিতাংদু ভগবান নিখিল মুকুন্দ স্তদ্দেবিতা পদরজ শ্রুতি মৃগ ইয়মেব। শ্রুতি মানে বেদ, মৃগ হরিণের ন্যায় ছুটছে। আচ্ছা, কিসের জন্য ছুটছে? ওই কস্তুরীর গন্ধে হরিণ পাগল হয়ে গেছে, হরিণ পাগল হয়ে গেছে। শ্রুতি বেদ, বেদের সমস্ত মন্ত্র, 1 লক্ষ মন্ত্র, তারা মনুষ্য ঋষি রূপ ধারণ করেছে। মন্ত্র সব ঋষি স্বরূপ। এই মন্ত্রই গোপী হয়ে এসেছে বৃন্দাবনে, যারা রাসলীলা করছে। এই মন্ত্র বেদের মন্ত্র। আর ভগবানের কাছে প্রার্থনা করছে, যদ গোকুলপি কত মাঙ্গরি রজ অভিষেকম, যদ জীবিতাং তো ভগবান। তুমি যাদের প্রাণ স্বরূপ, ভগবান কাদের প্রাণ স্বরূপ? বৃন্দাবনের সখাদেরকে, গোপী মায়েদের, সমস্ত গুলমলতা আদিদের, সমস্ত হরিণ পশু পাখিদের, কোকিল তোতা আদি, এদের প্রাণ স্বরূপ। যদ জীবিতাং তু ভগবান নিখিল মুকুন্দ স্তদ্বিদৎ পদরজ শ্রুতি মৃগ। শ্রুতি মৃগ ইয়মেব। যেমন বেদের শ্রুতি আপনার নেতি নেতি করতে করতে আপনার দিকে এগিয়ে যাচ্ছে, তবু কোনো হদিশ পাচ্ছে না। আমি তদ্রূপ হতে চাই না প্রভু, আমি বৃন্দাবনের একটা অটবি হতে চাই, একটা বৃক্ষ হতে চাই, যেন আমি তাদের চরণ ধুলি হাওয়ায় উত্থিত হয়ে আমার অঙ্গে যখন পড়বে আমি অভিষিক্ত হয়ে যাব। ভগবান ব্রহ্মা বলছে প্রেম রাজ্যের সীমায় যেতে পারেনি। ও প্রেম কেসা প্রেম। কিছু বৈশিষ্ট্য প্রেমের। নিহুর রসমা বসবে, ও সারা রাত্রি বলবে আপনি এইগুলো বলুন। মহাভারতের কিছু কিছু কথা টাউন হলে কিছু আলোচনা হবে। প্রেম রাজ্যের কিছু বৈশিষ্ট্য। রাধাকে কেন তিনি সুতার মতো করে রেখেছেন? রাধাকে প্রকাশ করেনি ভাগবতে, এই যে 18,000 মন্ত্রে প্রকাশ করেনি।
12টি স্কন্ধ, 335টি অধ্যায়, 18,000 মন্ত্র। একটা মন্ত্রেও রাধার নাম উচ্চারণ কেন রেখেছে? ফুলের মালার মতো গ্রথিত। সুতা যদি ছিঁড়ে যায় তাহলে মালাগুলো বিক্রে, ফুলগুলো সব বিক্রে যাবে। আহা, হরি বল হরি বল। ভাগবতের মধ্যে রাধা এরম সপ্তরূপে রয়েছে। সখ্য প্রেম কোথা থেকে পেয়েছে? রাধা তত্ত্ব থেকে পেয়েছে। বাৎসল্য প্রেম, মায়ের যশোদা মা গোপালের কথা স্মরণ করছে। গোপাল রয়েছে ব্রজে, বান্ডির বনে, স্মরণ করতেই মায়ের স্তন দিয়ে স্তন্য ধারা বইছে। এ কোন প্রেম? রাধা তার একটা অংশ, বাৎসল্য প্রেম। সনক আদি ঋষিগণ ব্রহ্মলোকে বিচরণ করতে পারিনি, তারা বৃন্দাবনে নেমে এসছে। কোন প্রেম? রাধা শান্ত প্রেম। যেন সূর্য, সূর্যের আমরা 7টা রশ্মি বলি না, হ্যাঁ, সত্য। মূলত সূর্যের 12টি রশ্মি আছে। এই জন্য 12 রাশি হয়েছে। এক একটা রশ্মির এক একটা কালার আছে। প্রত্যেকটা রশ্মির উপরে এক একটা পাথর আছে, স্টোন আছে। এই যে নীলা, পলা, গোমেদ, এক একটা রশ্মিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে পাথর সূর্যের। আমাদের শরীরে যেই রশ্মিটার কমি পড়ে তখন বলে শনির অভাব। কেন? নীলা, বেগুনি রঙের অভাব পড়েছে আমাদের শরীরে, তাই সূর্যের থেকে বেগুনি রঙটা আকর্ষণ করে নীলা। আর আমাদের শরীরের সঙ্গে টাচ করে আংটি পড়তে হয়, পাথর আংটি, তাকি শরীরের সঙ্গে কন্ট্যাক্ট করে সে শিরার মধ্য দিয়ে, রক্তের মধ্য দিয়ে প্রবাহিত করে দেয়। এই জ্যোতিষশাস্ত্র। সূর্যের যেমন 12টি রশ্মি, 12টি রাশি। রাধা সূর্য স্বরূপ, তার থেকে 12টি প্রেম বেরিয়ে এসছে। তার মুখ্য হলো বাৎসল্য প্রেম, সখ্য প্রেম, দাস্য প্রেম, সখ্য প্রেম, শান্ত প্রেম, মিশ্র প্রেম, কান্তা প্রেম, অনুরাগ প্রেম। 12টি বেরিয়ে এসছে। প্রেমের বৈশিষ্ট্য একটা একটা ছোট্ট ছোট্ট করে। রাধারানী, ভগবান তখন মথুরায়, তারা নিধুবন থেকে আর যায়নি, অষ্টসখী পরিবৃত। প্রেমের নিগূঢ় রহস্যে কর্ণে বাঁশির ধ্বনি বেজে উঠেছে আর ললিতাকে বলছে, হ্যাঁ, হরি বল হরি বল। ললিতা দেখ না, ওই সেই বাঁশি বেজে উঠছে, দেখ না ললিতা। ললিতা বুঝাচ্ছে রাধারানীকে, রায়ধনী, যিনি বাঁশি বাজাবেন তিনি তো বৃন্দাবনে নাই, হরি বল হরি বল। তিনি মথুরায়, তিনি দ্বারিকায়, দ্বারিকাধীশ। না না ললিতা, দেখ না, ওই যে বাঁশি রাধা রাধা বলে কেঁদে উঠেছে, দেখ না ললিতা। এই ভাব নিয়ে মহাজনগণ লিখছে। দেখুন ভজনটা কিরকম, বড় করুণ ভজন। ললিতা বলছে, কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই। আর বাজারে বাঁশি, শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই। আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই। আর বাজারে বাঁশি, শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই। মন দুঃখে কাঁদে বসে কমলিনীরায়, মন দুঃখে কাঁদে বসে কমলিনী রায় গো, শ্যাম ব্রজ নাই। আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই। আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ। রায়ধনী বলছে, রাধে ললিতা শোন না ভালো করে, ওই যে বাঁশি
রাধে রাধে, হ্যাঁ রাধে বলে ডাকছে। ফুলের বাসর খানি সাজিয়ে রাই বিনোদিনী, 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 কত নিশি বসে কাঁদে, কত নিশি বসে কাঁদে, শ্যাম আসে নাই, শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই আর বাজানে বসে, শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই আর বাজাবে বাঁশি, শ্যাম রোজ নাই গো, শ্যাম রোজ নাই। কে আর বাজাবে বাসে, শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই। দেখ ললিতা, এই বাঁশির সুর শুনে বৃন্দাবনের সমস্ত গাভী মাতা, গো বাছুর, পশু পাখি সব কাঁদছে। শ্যামের বাঁশির কাঁদে রোজ নারী, শ্যামের বাঁশরি শুনে কাঁদে রোজ নারী। শ্যামের বিরথে কান্দে কান্দে সুখ সারি, আনর বাহিরে শুনে কান্দে সুখ সারি, শ্যামের বিরহে কাঁদে কাঁদে রোজ নারী, শ্যামের বিরহে কাঁদে কাঁদে সুখ সারি। শ্যামের বিরহে কান্দে কান্দে ব্রজ নারী, শ্যামের বিরহে কান্দে কান্দে সুখ সারি। বাজে না ব্রজেতে বেন, চরে না গোঠেতে ধেন, বাজে না ব্রজে বেনু, চরে না ঘুটেতে ধেনু, বাজে না ব্রজেতে বেন, চরে না গোঠেতে ধেন, বাজে না ব্রজেতে বেনু, চরে না ঘুটেতে ধেনু, ছেড়ে গেছে পুরী ব্রজের কানাই, শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই। আর বাজাবে বাসি, শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই। মন দুঃখে কাঁদে বসে কমলিনী রায়, মন দুঃখে কাঁদে বসে কমলিনী রায় গো, শ্যাম ব্রজ নাই। আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই। কে আর বাজাবে বাসি, শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই। রাধারানীর যখনই আওয়াজ পাচ্ছে যেন বাঁশির ধ্বনিতে রাধে রাধে বলে ডাকছে। মালকুশ রাগের উপরে একজন মহাজন লিখেছে 4টে লাইনে, শোন বাঁশিতে ডাকে আমারে শ্যাম। হে ললিতা, দেখ আমাকেই নাম ধরে ডাকছে। শুনলো বাঁশিতে ডাকে আমারে শ্যাম। কিভাবে ডাকছে জানিস? গুমরিয়া কাঁদে বাঁশি,
থেকে পাখিটাকে বের করে দিক, যেন খাঁচার ভিতরে একটা পাখি সদ্য বনের থেকে ধরা যেমন ছটপট ছটপট করে গুমরে গুমরে কাঁদে। হে ললিতা, আজ বধুর বাঁশি তদরূপ কেটে উঠেছে রাধে রাধে। পিঞ্জরে পাখি যেন লুটাইয়া কাঁদে মন, পিঞ্জরে পাখি যেন লুটাইয়া কাঁদে মন, আশপাশ গুঞ্জন বাঁশিতে ডাকে আমার। একটু আসুন, এই মালকোষ রাগের উপরে আমরা একটু হরিনাম করি, একটু হাতে তালি দিই, ঠান্ডায় জমে গেছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ সবাই সবাই গাইবো, আমি বাড়ির ছেলের মতো তো। হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। সবাই সবাই গাইবো, আমি আপনার বাড়ির ছেলে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम রাম হরে হরে। রাধার প্রেমের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা। একটি বৈশিষ্ট্য, যখনই কোনো আওয়াজ কানে আসে যেন শ্রী গোবিন্দের মধুর মুরলী তান বেজে উঠেছে। আরেকটি বৈশিষ্ট্য নিয়ে চলি, ছোট্টর মধ্যে দৌড়তে হচ্ছে, কেন সময়টা এত বাধা হয়ে গেছে। আমাকে এখান থেকে 5টার সময় বলেছিল, 5টা থেকে 8টা, তো 1 ঘন্টা একটু বেশি চলে গেল। লীলা কীর্তনের রস উঠেছে, ওরা গাইছে, 1 ঘন্টা আমার কম হয়ে গেছে, দৌড়তে হচ্ছে। আর একটি বৈশিষ্ট্য বলে আপনাদের কাছে যাব। প্রেমের আরেকটি বৈশিষ্ট্য ভিখারি হয়ে যাওয়া। নিজের কোনো সত্তা থাকে না। কেন রাধার প্রেমের ভাব তরঙ্গ এত সাইলেন্স, এত গভীর, সুগভীর, এই যেন কোলাহল, তার মধ্যে আপনি কি করে আপনি মন নিবেশ করবেন, এরকম একটা বিষয়, এরকম একটা বিষয়। এই জন্য রসতরঙ্গ, রসতত্ত্ব, সমাধির ভাষা, একদম পেন্ড অফ সাইলেন্স। আপনি কোথায় আছেন ভুলে যাবেন। এত নিগুড় রহস্য, প্রেম রহস্য, রাধার প্রণয় মহিমা আর চৈতন্য চরিতামৃতের এক একটা শব্দ আপনাকে ডুবিয়ে দেবে। একটু কোলাহলে অসুবিধা। প্রেমের আরেকটি বৈশিষ্ট্য নিজেকে উজাগর করে দেওয়া। আচ্ছা, প্রেম শব্দটার আক্ষরিক অর্থ কি সেটা জেনে নিন। ব্যাকরণার্থিক অর্থ প্র শব্দরূপ, প্র শব্দরূপ, তার সঙ্গে ইমন প্রত্যয় যুক্ত করে প্রেম হয়েছে। প্রেম শব্দটাকে ভাঙলে যেমন প্রসাদ, প্র শব্দরূপ, তার সঙ্গে সদ ধাতু, তার সঙ্গে গং প্রত্যয় যুক্ত করে প্রসাদ হয়েছে। প্রণাম, প্র শব্দরূপ, তার সঙ্গে নম ধাতু, তার সঙ্গে গং প্রত্যয় যুক্ত করে প্রণাম হচ্ছে। প্রণাম মানে শুধু পায়ে হাত দিয়ে প্রণাম নয়, নম ধাতুর তাৎপর্য সমর্পিত হয়ে যাওয়া। যাকে আপনি প্রণাম করবেন কায় মনোবাকে 3 অবস্থায় আপনি তার চরণে সঁপে দিয়েছেন, চাহে পায়ে হাত দিন না দিন তাতে কিছু আসে যায় না, এটার নাম প্রেম। রুক্মিণী দেবী প্রেম করেছিল, রুক্মিণী দেবী প্রণাম করেছিল। সেই কোথায় কুণ্ডনপুর আর কোথায় দ্বারকা, ওখান থেকে 200 কিলোমিটার, কুণ্ডনপুর থেকে দ্বারকা। রুক্মিণী প্রণাম জানিয়ে দিয়েছে, তার তো চরণে হাত দেয়নি। প্রণাম এখানে আক্ষরিক অর্থটা দিতে হবে। প্রেম শব্দটা কি? প্র শব্দরূপ, তার সঙ্গে নম ধাতু যুক্ত করে ইমন প্রত্যয় যুক্ত করে প্রেম হয়েছে। প্রকৃষ্ট রূপে, অর্থাৎ আপনার আপাদমস্তক, আপনার অন্তঃকরণ, মায়া মোহ অহংকার সতরজ তম সমস্ত কিছু নিঃস্বার্থভাবে আপনি প্রেয়সীর চরণে সঁপে দেওয়ার নাম হলো প্রেম। তো এই জন্য এটা বলছে, যেখানে আমাদের চিন্তা শক্তি শেষ ওখান থেকে প্রেম শব্দটা শুরু। ওখানে প্রেমের অঙ্কুর হয়েছে মাত্র, ফুল ফোটেনি, ফুল গোলকে গিয়ে ফুটেছে স্বয়ং রাধারানী রূপে। তো তার একটি বৈশিষ্ট্য, প্রেমের একটা বৈশিষ্ট্য ভিখারি হয়ে যাওয়া। যখন গোবিন্দ যখন বৃন্দাবন থেকে চলে যাচ্ছে, অক্রুরের রথে বসেছে, সমস্ত গোপীরা শুয়ে রয়েছে চাকার সোজা বরাবর, যাতে চাকা তাদের বুকের উপর দিয়ে যায়। আর অক্রুর তিনি ঘোড়ার উপরে যখন চাবুক মেরেছে, ঘোড়া 1 পা আগে গিয়ে 4 পা পিছনে চলে এসেছে। অক্রুর অবাক হয়ে গেছে, এ কি, এরকম তো কোনোদিন হয়নি, ঘোড়া পিছনে চলে এসছে। অক্রুর নেমেছে, নেমে দেখে চাকা বরাবর সমস্ত ব্রজগোপীরা শুয়ে রয়েছে, তাদের বুকের উপর দিক দিয়ে রথের চাকা যায়। আহা, হরি বল হরি বল। অক্রুর নিচ থেকে গোবিন্দের দিকে তাকিয়ে বলছে, হে মাধব, হে গোবিন্দ, আমার সামর্থ্য নাই। কি হয়েছে কাকা? কৃষ্ণ লাফ দিয়ে নেমেছে রথের থেকে, নেমে দেখে রথের চাকা বরাবর সব ব্রজগোপী শুয়ে রয়েছে।
যেতে দেবে না রাত্রে। হরি বল হরি বল। এখন এত গোপী তাদেরকে বোঝাবে কি করে? তাই অদূরে মানে কাছেই একটা তমাল বৃক্ষকে আশ্রয় করে অনন্য অসাধারণ রমণী সে দাঁড়িয়ে, বুঝতেই পারছেন। গোবিন্দ দেখলো এই একটা উপায় আছে, সেই রমণীর কাছে গেল। অনন্য অসাধারণ রমণী, তার কাছে গিয়ে গোবিন্দ বহির্বেশটা পেতে দিয়েছে। এইভাবে পেতে দিয়েছে। হানিতায় হাগর হাগর। অপলক দৃষ্টিতে রাধার নিচে রয়েছে। কি ভিক্ষা দেব তোমায়? আমার জীবনে আমার বলতে কিছুই তো নেই। আমার দেহ মন প্রাণ সবই তো তোমার চরণে সমর্পিত। আমার বলতে তো কিছু নেই, আমি কি দেব তোমায়? কি দেব তোমায়? তখন গোবিন্দ বলছে, রায়ধনী, আমার অনেক কাজ বাকি আছে মথুরায়, অনেক কাজ দ্বারকায় বাকি আছে, তোমার অনুমতি চাই। অনুমতিটা কি রূপে? আমি আমার নেই তো আমি কি রূপে অনুমতি দেব? তখন গোবিন্দ আঁচল পেতে বলছে, রায়ধনী একটা বস্তু দাও আমাকে। কি বস্তু দেব? তুমি চোখের জল ফেলবে না, এই প্রতিজ্ঞাটুকু আমাকে দাও। চোখের জল ফেলবে না। কি বিষম, কি নিদারুণ! আপনারা চিন্তা করতে পারেন, বাড়ির কোনো প্রিয়জন চলে গেলে, বিয়োগ ঘটলে চোখের জলই তো জীবকে ধারণ করে না। যে বাবা চলে গেলে মা চোখের জল ফেলে সে নিজের দেহকে ধারণ করে। মা চলে গেলে বাবা ছেলে মেয়েরা কান্নাকাটি করে নিজেকে সামলে নেয় না। চোখের জল একটা আশ্রয় স্বরূপ, বেঁচে থাকার একটা আশ্রয়। সেই শোক থেকে উদ্ধার পাওয়ার, মুক্ত হওয়ার একটাই আশ্রয় চোখের জল। আজ পরমেশ্বর পরমাত্মা রাধারানীর কাছে ভিক্ষা চাইছে। আব আপনি आंसू दे दीजिए मुझे, आंसू मत गिराइए, চোখের জল ফেলে। রাধারানী বলছে, বাস্তবিক তুমি যে শালগ্রাম না, সবাই বলে তুমি শালগ্রাম, পাথর, পাথর বিহীন এহেন मांग एहन भिक्षा कोई नहीं मांगता, कोई मांग नहीं सकता, केउ चाইতে পারে না। তুমি পাথর বটে, তাই তো তুমি শালগ্রাম। শালগ্রাম पाथर, क्यों तुम्हारी दिल, तुम्हारी ममता, तुम्हारी माया कुछ भी नहीं है तुम्हारे अंदर। आंसू ही একমাত্র চোখের জল আমার এই দেহটা ধারণ করার উপায় ছিল। এছাড়া আমার তো আর কিছু দেওয়ার নেই। যেমন মেবারের রানা ভোজরাজের ঘরণী মীরাবাই গিরিধারীর জন্য সব সঁপে দিয়েছে। লাস্টে গিরিধারীর কাছে প্রার্থনা করছে, কি আমি তো ভিখারি, সব ছেড়ে এসেছি, আমি কি দেব তোমায়? মীরাবাইয়ের ভজন, এই ভজনের পরে রাধারানীর ভজনটা করে বিশ্রাম দিচ্ছে। এই রাধার বিষয়, প্রেম তত্ত্ব, সাধন লব্ধ বিষয়, একদম প্রিন্ট অফ সাইলেন্ট, সমাধির ভাষা। রাজরানী মেরা ভিখারিনী গো, গিরিধারী তোমার লাগিয়া, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মেরা ভিখারিনী গো, গিরিধারী তোমার লাগিয়া, গিরিধারী তোমার লাগিয়া। ভিখারি তো ভিখারি কি করে? ভিক্ষা চায়। মীরাও তাই করছে, প্রেমের বশীভূত, তার জীবনে কিছু নেই। পথে পথে ঘুরি ভিখারিনী, পথে পথে ঘুরি ভিখারিনী
কি ভিক্ষা চাইছে? পথে পথে ঘুরি ভিখারিণী, পথে পথে ঘুরি ভিখারিণী। হরি নাম আহা, হরি বল, হরি বল। ভাঙিয়া গো গিরিধারী তোমার লাগিয়া, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিণী গো গিরিধারী তোমার লাগিয়া, গিরিধারী তোমার লাগিয়া। যিনি প্রেমের রাজ্যে পা দিয়েছে তার কি কি সহ্য করতে হয় মীরার ভজনের মধ্যে রয়েছে। লোকে বলে মীরা পাগলিনী, কেহ বলে কুল কলঙ্কিনী। মীরা বলে মীরা পাগলিনী, কেহ বলে কলঙ্কিনী। আমার সমাজে আমি যেহেতু মিলিটারিতে অফিসার র্যাঙ্কে ছিলাম, সব ছেড়ে দিয়ে এসে আমি ধুতি পাঞ্জাবি পরছি, কপালে তিলক দিয়েছি, আমার পুরো সমাজ আমাকে দেখে হীন দৃষ্টিতে বলতো এ পাগল হলো নাকি, এত বড় একটা চাকরি, অফিসার র্যাঙ্কের চাকরি, এত টাকা মায়না ছেড়ে দিয়ে চলে এলো, আরে হরি বলা হয়ে গেল। ঠিক কেউ কথা বলতো না, সমাজ আমাকে তিরস্কার করতো, জানি তাই এরম ভাবে, জয় গোসাই এরম ভাবে বলতো আমাকে। আজ তারাই আমাকে যখন এই চতুর্দিকে এই হরিভক্তি কথার জন্য আজ এত সমাদর, এই ভাগবতের জন্যই তো, ভগবত কথার জন্যই তো এত সমাদর, তো তারাই এখন না পেরে জয় রাধে বলে আমাকে ডাকে, জড়িয়ে ধরে আমাকে, প্রণাম করতে আসে আমাকে, আমারই সমাজের লোক, এই ভাগবত কথার নিমিত্ত, এই ভগবত কথার নিমিত্ত। অথচ আমার সাধন বাদন কিছুই নাই, পাগল হয়ে যাওয়া। লোকে বলে মীরা পাগলিনী, কেহ বলে কুল কলঙ্কিনী। লোকে বলে মীরা পাগলিনী, কেহ বলে কুল কলঙ্কিনী। মীরা কহে প্রভু হে গিরধারী, মীরা কহে প্রভু হে গিরিধারী। মীরা কহে প্রভু হে গিরধারী। মীরা কহে প্রভু হে গিরিধারী। আশা পথ রয়েছি চাহিয়া গো গিরিধারী তোমার লাগিয়া, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিণী গো গিরিধারী তোমার লাগিয়া, গিরিধারী তোমার লাগিয়া। আর যখন প্রেমের রাজ্যে সে প্রবেশ করে যায়, প্রেমিক কখনো কখনো তাকে দেখা দিয়ে আবার লুকিয়ে পড়ে, বিশেষ করে গিরিধারী গোপালের মতো একবার দেখা দিয়ে আড়াল হয়ে যায়, তার ভিতরে পিপাসা জাগিয়ে দেয়। তখন সেই প্রেমিকা কি বলে শোনেন, এ জীবনে মীরা অভাগিনী, শ্যাম বিরহে বিরহিনী। জীবনী মীরা অভাগিনী, শ্যাম বিরহে বিরহিনী। দেখা দাও প্রভুজি, জয় গো হরি বল, হরি বল। দেখা
মোরে অঙ্গে মিশাইয়া গো, রাখো মুরে অঙ্গে মিশাইয়া গো, গিরিধারী তোমার লাগিয়া, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিণী গো, গিরিধারী তোমার লাগিয়া, গিরিধারী তোমার লাগিয়া, গিরিধারী তোমার লাগিয়া, গিরিধারী তোমার লাগিয়া, গিরিধারী তোমার লাগিয়া। बोलिए श्रीमन नित्यानंद अवधूत की जय। श्रीमान महाप्रभु की हरि भक्ति प्रदायिनी सभा की श्रीमान भागवत भगवान की वृंदा महारानी की आयोजन करता की अनुराज नंदिनी की जय जय राधे जय जय राधे जय जय। রাধে। আসুন রাধারানীর ভজনটা দিয়ে বিশ্রামের পথে যাই। ট্রেন ধরার একটা তারা আছে। জয় রাধে শ্রী রাধে জয় জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে জয় জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে জয় জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে জয় জয় রাধে শ্রী রাধে। রাধা নামে ডুব দে রে মন ভব সাগরে, 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 ও মন করলে শরণ, ও মন করলে শরণ পাবি চরণ যাবি যে তোরে, ও মন করলে শরণ পাবি চরণ যাবি রে চলে, ও মন করলে শরণ পাবি চরণ যাবি যে তোরে, ও মন করলে শরণ পাবি চরণ যাবি রে চলে। রাধা নামে রাধা নামে রাধা নামে ডুব দে রে মন ভব সাগরে, রাধা নামে মন ভব সাগরে, রাধা নামে ডুব দে রে মন ভব সাগরে, রাধা নামে ডুব দে রে মন ভব সাগরে। জয় রাধে শ্রী রাধে জয় জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে জয় জয় রাধে শ্রী রাধে, हाँ जय राधे श्री राधे जय जय राधे श्री राधे, জয় রাধে শ্রী রাধে জয় জয় রাধে শ্রী রাধে। নামের গুণের কথা বলবো কিবা, পুরায় না তারাত্রি দিবা, নামের গুণের কথা বলবো কিবা, পুরায় না তারাত্রি দিবা। ভগবান শ্রীকৃষ্ণ রাধা নামের মহিমা গাইছে। মম নাম সতেন বৈ রাধা নাম সদুত্তম, জনিত্যং শরতে রাধায়া ন জানে তস্য কিং লভতে ফলম। ভগবান শ্রীকৃষ্ণ রাধা নামের মহিমা গাইছে। আমার 108 নামের থেকে একবার রাধা নাম অনেক উত্তম। যে প্রতিদিন রাধে রাধে জপ করে না জানি তার কত অনন্ত কোটি গুণ ফল লাভ হয়, ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বলতে পারছে না। ও নামে সুধা সিন্ধু উতলে ওঠে, ও নামে সুধা সিন্ধু উঠলে উঠে, ও নামে সুধা সিন্ধু উতলে ওঠে, ও নামে সুধা সিন্ধু উঠলে উঠে, ঋতব জ্বালা যায় দূরে। রাধা নামে রাধা রাম রাধা নামে ডুব দে রে মন ভব সাগরে, রাধা নামে ডুব দে রে মন ভব সাগরে, রাধা নামে ডুব দে রে মন ভব সাগরে, রাধা নামে ডুব দে রে মন ভব সাগরে। ও মন করলে শরণ, ও মন করলে শরণ পাবি চরণ যাবি যে তোরে, ও মন করলে শরণ পাবি চরণ যাবি রে চলে, ও মন করলে শরণ পাবি চরণ যাবি যে তোরে, ও মন করলে শরণ পাবি চরণ যাবি রে চলে। রাধা নামে রাধা নামে রাধা নামে ডুব দে রে মন ভব সাগরে, রাধা নামে ডুব দে রে মন ভব সাগরে,
রাধা নামে ডুববে রে মন ভব সাগরে, রাধা নামে ডুবতে রে মন ভাব সাগরে। জয় রাধে শ্রী রাধে জয় মন জয় ভাব রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে জয় জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে জয় জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে জয় জয় রাধে শ্রী রাধে। ব্রহ্মা বিষ্ণু দেবতারা রাধা নামে এত হারা, ব্রহ্মা বিষ্ণু দেবতারা রাধা নামে এত হারা। একবার দেবী দুর্গা ভোলেনাথকে জিজ্ঞাসা করছে, হে নাথ, গোবিন্দের দর্শন কি করে পাওয়া যায়? ভোলেনাথ বলছে, দেবী জয় রাধে বলো। কেউ দেবী দুর্গা জিজ্ঞাসা করছে, কেন জয় রাধে বলবো? তখন ভোলেনাথ বলছে, বিন রাধা প্রসাদেন কৃষ্ণ প্রাপ্তির না যায়তে। রাধারানীর কৃপা ছাড়া গোবিন্দ দর্শন পাওয়া যায় না, তাই তো জয় জয়কার রাধারানীর, তাই না? আসুন আমরা সবাই জয় জয়কার দিই, বলো রাধে 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 জপে চলো আয়েঙ্গে বিহারে, রাধে রাধে জপে চলো আয়েঙ্গে বিহারি, রাধে রাধে জপে চলো আয়েঙ্গে বিহারে, রাধে রাধে জপে চলো আয়েঙ্গে বিহারি, রাধে রাধে জপে চলো আয়েঙ্গে বিহারে, রাধে রাধে জপে চলো আয়েঙ্গে বিহারি, রাধে রাধে জপে চলো আয়েঙ্গে বিহারে, রাধে রাধে জপে চলো আয়েঙ্গে বিহারি, বলি রাধে 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 জপে চলো আয়েঙ্গে বিহারে, রাধে রাধে জপে চলো আয়েঙ্গে বিহারি, রাধে রাধে জপে চলো আয়েঙ্গে বিহারে, রাধে রাধे জপে চলো আয়েঙ্গে বিহারি, बोलो राधे 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 वृंदावन में राधे राधे यमुना जी में राधे राधे केशी घाट पे राधे राधे श्री पे राधे राधे वीर समीर घाट राधे राधे वीर समीर घाट राधे राधे विश्रम घाट पे राधे राधे विश्रम घाट पे राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे, बोलो राधे 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 बरसाने वाली राधे 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 निताई गौर हरि बोल। वाली राधे, राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे, बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली बोलो राधे, राधे 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 बरसाने वाली राधे 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 যত গোপাল ভক্তরা আছেন, আপনাদের যদি প্রসাদের ব্যবস্থা আছে, যত গোপাল ভক্তরা মায়েরা বাবারা আছেন, আপনাদের যদি প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না নিয়ে কেউ যাবেন না, প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। राधे राधे राधा कुंड राधे राधे श्याम कुंड राधे राधे कुसुम सरोवर राधे राधे मनुषी गंगा राधे राधे मनुषी गंगा राधे राधे ईश्वर महादेव राधे राधे ईश्वर महादेव राधे राधे दान घाटी में राधे राधे मरातौली में राधे राधे त्रिपुरा में राधे राधे श्रीनाथ जी राधे राधे श्रीनाथ जी राधे राधे गोविंद कुंड राधे राधे गोविंद कुंड राधे राधे भज मन राधे राधे गोपाल राधे 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 गोपाल भज मन श्री राधे गोपाल भज मन राधे गोपाल, भज मन श्री राधे गोपाल भज मन राधे गोपाल, भज मन श्री राधे गोपाल भज मन राधे गोपाल, भज मन श्री राधे गोपाल भज मन राधे गोपाल, राधे 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 राधे
रवि कुंड राधे राधे उद्धव कुंड राधे राधे महाप्रभु जी राधे राधे ललिता कुंड राधे राधे ललिता कुंड राधे राधे प्रेम सरोवर राधे राधे प्रेम सरोवर राधे राधे पवन सरोवर राधे राधे सूरज कुंड राधे राधे विमला कुंड राधे राधे विमला कुंड राधे 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 जय राधे श्री राधे बोलो श्री राधे जय राधे श्री राधे बोलो श्री राधे हाँ जय राधे श्री राधे बोलो श्री राधे जय राधे श्री राधे बोलो श्री राधे श्री राधा राधा श्री राधा राधा श्री राधा जय राधा राधा बोलो श्री राधा राधा श्री राधा राधा श्री राधा राधा श्री राधा राधा बोलो 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 जय राधे श्री राधे बोलो श्री राधे जय राधे श्री राधे बोलो श्री राधे हाँ जय राधे श्री राधे बोलो श्री राधे जय राधे श्री राधे बोलो श्री राधे बोलो राधे 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 प्रेम से बोलो राधे राधे मिलकर बोलो राधे राधे चंदा बोले राधे राधे तारे बोले राधे राधे सूरज बोले राधे राधे गंगा बोले राधे राधे यमुना बोले राधे 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 जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे जय 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 हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे मधुर प्रेम निकाल से राधे श्री कृष्ण बोले निताय चैतन्य बोलो राधे राधे बोलो गोसाई गोसाई बोलो हरि हरि बोल श्री गुरु वैष्णव प्रेमानंदे हरि हरि बोल। निताय गौर सीतानाथ प्रेमानंदे राधा कृष्ण प्रेमानंदे गौर भक्त वृंद प्रेमानंदे हरि भक्ति प्रदायिनी सभा प्रेमानंदे श्रीमद् भागवत भगवान प्रेमानंदे वृंदा महारानी प्रेमानंदे आयोजन कर्ता प्रेमानंदे समस्त श्रोता वृंद प्रेमानंदे अपन अपन माता पिता प्रेमानंदे अपन अपन गुरु महाराज प्रेमानंदे राधा रानी प्रेमानंदे हरि
बोलो वृंदावन धाम की, वर्षना धाम की, मथुरा धाम की, द्वारिका धाम की, नीलाचल धाम की, नवद्वीप धाम की, अयोध्या धाम की, कैलाश धाम की, हरि भक्ति प्रदायिनी सभा की, भागवत भगवान की, हरि भक्ति प्रदायिनी की, आयोजन कर्ता की जय 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 जय। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।